দর্শক দেখতে পাচ্ছেন কক্সবাজার আইকনিক এই রেলওয়ে স্টেশন। এই স্টেশনে প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণা থাকে। তো পুরো স্টেশন জুড়ে এখন সুনসান নীরবতা। গুটি কয়েক মানুষ ঘোরাঘুরি করতে আসলেও দিনের মতো মানুষ এখন নেই। বলা চলে দিনের বেলা যেভাবে মানুষ থাকার কথা, প্রায় রাত 1টা বাজে, এ সময়ে তো মানুষের পদচারণায় এখানে জমজমাট থাকার কথা নয়। এই যেখানে অনেকগুলো গাছগাছালি রোপণ করেছে, সবগুলো মিলিয়ে বড় হলে আস্তে আস্তে আইকনিক রেল স্টেশন আরো অনেক পরিপাটি, আরো অনেক সুন্দর হবে। তবে বর্তমানে এই যে ঘেরা দিয়ে রাখা হয়েছে, এটিও মানুষের জন্য দৃষ্টিকটুর। কারণ সবখানে মানুষ ঘোরাঘুরি করবে, একটু দেখবে, আনন্দ উপভোগ করবে। এইখানে ভেতরে ঢুকে মানুষ একটু ছবি তুলবে, ভিডিওগ্রাফি করবে। তো রেল স্টেশন মানে সকলের জন্য উন্মুক্ত থাকা উচিত। যে কোনো স্টেশন মানুষের মতো করে ঘুরবে। যারা এখানে দায়িত্বশীল রয়েছে তারা দিক নির্দেশনা দিবেন, এটাই তো বাস্তব। কিন্তু এই স্টেশনে এসে পুরোটাই ভিন্ন। চতুর্পাশে একেবারে এভাবে ঘেরা দিয়ে রাখা হয়েছে, কারণ একটাই, এখানে নতুন নতুন গাছ, চারা গাছ রোপণ করা হয়েছে, বিভিন্ন ফুল গাছ রোপণ করা হয়েছে। এগুলি যেন বড় হয়, এগুলো যেন কেউ ছিঁড়ে না ফেলে, ততদিন পর্যন্ত হয়তো ঘিরে থাকবে। তবে এরই মধ্যে একটি ঘটনা, একটি বিষয় বিভিন্ন অনলাইন গণমাধ্যম বা সোশ্যাল মাধ্যমে প্রকাশ হয়েছে। এই স্টেশনটি এখন দায়িত্বভার নিচ্ছেন বিদেশি কোন কোম্পানি। বর্তমানে যারা আছেন তারা অপারগতা প্রকাশ করছেন। তাদের অপারগতার কারণে এই স্টেশনটি অসম্পূর্ণতা এখনো রয়ে যাচ্ছে। তারা অন্য কোনো বিদেশি কোনো কোম্পানিকে দিয়ে দিলে তখন তারা স্বয়ং সম্পূর্ণ করবেন, সেটাই তারা বলছেন। তবে তাদের এখন ব্যয়বহুল হওয়াতে এই কাজগুলো করা সম্ভব হচ্ছে না। তো যেহেতু সম্ভবপর নয়, সেক্ষেত্রে এটি বিদেশি কোনো কোম্পানিকে দায়িত্ব দিয়ে দিলে তারা এটি সচল করবেন। এখানে মার্কেট, মসজিদ, লকার, তারপরে একটি স্টেশনে মানুষের জন্য সুযোগ সুবিধা থাকার জন্য যেসব সুযোগ সুবিধা দেওয়া দরকার, সেসব সুযোগ সুবিধা হয়তো সামনে বিদেশি কোনো কোম্পানির হাতে চলে গেলে তখন তারা করবেন, তারা দেখভাল করবেন। তার পাশাপাশি দেশের কোম্পানিগুলো তো আছেই। তো আমরাও সেটাই প্রত্যাশা করি, যেন এই স্টেশনটি সম্পূর্ণরূপে সচল হোক। সম্পূর্ণরূপে চালু হলে পর্যটক, দর্শনার্থী, যাত্রীরা সকলেই উপভোগ করতে পারবে।